একসময় বাংলাদেশের আবহাওয়ায় আঙ্গুর চাষ প্রায় অসম্ভব বলে মনে করা হলেও বর্তমানে নাটোরে বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের আঙ্গুর চাষ করে সফলতা অর্জন করছেন একাধিক কৃষি উদ্যোক্তা। উন্নত প্রযুক্তির পলিনেট হাউস ও আধুনিক পরিচর্যা ব্যবস্থার মাধ্যমে বিদেশি বিভিন্ন জাতের আঙ্গুর উৎপাদন করে তারা স্থানীয় কৃষকদের মধ্যেও আগ্রহ সৃষ্টি করেছেন। সাদা, কালো, সবুজ, লাল ও বেগুনি রঙের পলিনেট হাউসের ভেতর মাচায় ঝুলে আছে থোকা থোকা সুমিষ্ট আঙ্গুর ফল, আর সবুজ পাতার মাঝে উকি দিচ্ছে কোথাও কোথাও লাল, কোথাও কোথাও হলুদ সবুজ রঙের মিশ্রণের এসব আঙ্গুর ফল। খেতে কোনোটা মিষ্টি, আবার কোনোটা হালকা টক মিষ্টি। এসব আঙ্গুর দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ সুমিষ্ট। আর আঙ্গুর ফলের এই বাগান দেখলে যে কারোরই মনে হবে এ যেন বিদেশের মাটিতে চাষাবাদের কোনো আঙ্গুর ক্ষেত। আসলে এটি তা নয়, দেশের মাটিতেই উত্তরের জেলা নাটোরে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। বিদেশি জাতের নানা আঙ্গুর ফল সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা। আগে মানুষের ধারণা ছিল আঙ্গুর একটি বিদেশি ফল, এদেশে চাষ করলে তা হয় টক। কিন্তু সেই ধারণা পাল্টে দিয়ে মিষ্টি আঙ্গুর ফল চাষাবাদ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নাটোরের বাগরোমা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা আমজাদ হোসেন। আসলে প্রথম অবস্থাতে আমরা না জানার কারণে হয়তো আমাদের কাছে একটু কঠিন লাগছে, তবে এখন আমাদের কাছে এরকম কঠিন মনে হয় না, এবং আমাদের কাছ থেকে যারা চারা নিবে তাদেরকে আরও আমরা পরামর্শ দিয়ে সহযোগিতা করব, এবং আমরা যে সমস্যাগুলো ফেস করছি আশা করি তারা এই ধরনের সমস্যাগুলো ফেস করবে না। 10 ভাই বোনের মধ্যে সবার ছোট আমজাদ হোসেন। পড়ালেখায় সে মাধ্যমিক গণ্ডি পার হতে না পারলেও ইউটিউব আর ফেসবুক দেখে 2018 সালে শখের বশে মাত্র 5 শতক জায়গায় আঙ্গুর চাষ শুরু করেন। পরে বাণিজ্যিকভাবে এর সম্প্রসারণ ঘটান, আর তার বাগান থেকে ফল বিক্রির পাশাপাশি আঙ্গুরের কাটিং চারা বিক্রি করেও উল্লেখযোগ্য আয় হচ্ছে। ইতোমধ্যে তিনি লাখ টাকার চারা বিক্রি করেছেন বলে জানা গেছে। বর্তমানে শহরতলির কান্দিভিটা এলাকায় 1.5 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে রাশিয়ান, বাইকোনুর সহ 7টি জাতের আঙ্গুর ফল চাষাবাদ করে সফল হয়েছেন তিনি। তার বাগানে গেলেই দেখা মিলবে মাচায় ঝুলে আছে থোকা থোকা টসটসে আঙ্গুর ফল। প্রতিদিন বাগানটি এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। আবার বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষ, অনেক ক্রেতাও আসেন আঙ্গুর ফল ও চারা কিনতে। বেশ কয়েকদিন হলো আসলে অনলাইনে দেখছিলাম যে এই নাটোরে আঙ্গুরের বাগান, তো আসলে তারপরে আমি দেখার পর থেকে আমার খুব আগ্রহ ছিল যে এখানে আসব। আসলে আজকে যখন এখানে আসছি সরাসরি এসে দেখলাম যে আঙ্গুরগুলো দেখে আমার আসলে মনটা ভরে গেছে, যেহেতু আসলে বিদেশের জিনিস আমাদের দেশে আমাদের নিজ এলাকাতে হচ্ছে, এটার জন্য আমি খুবই আনন্দিত। অনেক সুন্দর বাগানে মিষ্টি ফল খেয়ে দেখলাম, ঘুরে দেখলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, প্রচুর আনন্দ হইলো, অনেক ভালো লাগলো। আমি ছাদ বাগানে শুরু করেছি নতুন করে যে এটার ফলাফল কেমন আসতে পারে, তো এখানে আসার পরে যা দেখলাম আমি একদম মুগ্ধ ভাই। বাণিজ্যিকভাবে যদি কেউ এই কনসেপ্টটা নিয়ে থাকে তার আমি বলবো খুব বেশি ওয়েট করারও দরকার নাই, 6 মাসের মধ্যে সে ফল পাবে। কিছু জায়গায় আঙ্গুর চাষ হচ্ছে, এর মধ্যে একটি তরুণ উদ্যোক্তা, তার নাম মোহাম্মদ আমজাদ হোসেন। তিনি নিজ উদ্যোগে এই আঙ্গুরের চাষ শুরু করেছেন। আমাদের রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা 2টি পলিনেট হাউস দিতে পেরেছিলাম। তো এই আঙ্গুরের জাতগুলোর মধ্যে রয়েছে ডিকসন, ভ্যালেজ, ব্ল্যাক রুবি এবং বাইকোনুর, এই জাতীয় জাতগুলো এখানে চাষ হচ্ছে, এবং এই আঙ্গুরগুলো যথেষ্ট সুমিষ্ট। আমরা এর মিষ্টতা পরীক্ষা করেছি, এই জাতগুলো প্রায় 18 থেকে 20% মতো মিষ্টতা, 20% ব্রিক্সের মিষ্টতা আমরা। মনোবল, উদ্যোগ ও প্রচেষ্টা থাকলে দেশের মাটিতে বিদেশি ফল চাষাবাদ করে স্থানীয় চাহিদা মেটানো সহ আর্থিকভাবে উন্নয়ন করা সম্ভব। এর পাশাপাশি বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই আঙ্গুর উৎপাদন করে বিদেশে রপ্তানি করার অপার সম্ভাবনা রয়েছে। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।